এই মুহূর্তে রয়েছি কুয়াকাটার তুলাতুলি কেন্দ্রীয় বাস টার্মিনালে। মূলত আজ এই জায়গা থেকে আমরা রওনা করব ব্যস্ততম নগরী ঢাকার উদ্দেশ্যে। আর এই হলো আজ আমার ভ্রমণ সঙ্গী, বরিশালের কিং সাকুরা পরিবহন। বরিশাল বিভাগে কিন্তু সাকুরা, ইউনিক, শ্যামলী আর লাবিবার বেশ ভালোই পদচারণা দেখা যায়। সাকুরার এই বাসে ভ্রমণের জন্য 750 টাকা করে টিকিট সংগ্রহ করে নেই। এই হলো বাসের সিট কন্ডিশন। 2:2 ফরমেশনে 40টা সিট আছে আর সিটগুলো বেশ ভালো, আমার কাছে ভালোই মনে হয়েছে। সিটের নেক পিলো, হেড রেস্টও আছে, বাট সিটের সাথে কিন্তু কোনো লেগ রেস্ট নেই। কনকনে এই ঠান্ডায় ইঞ্জিনের সাথে শরীরেও উষ্ণতা। পেট্রোনাস ইউরেনিয়া হাজির হলো ফ্রি জ্যাকেট অফার নিয়ে। 11 লিটারের 2টি পেইলের সাথে কিন্তু একটি জ্যাকেট ফ্রি পেয়ে যাচ্ছেন। এছাড়া 16 এবং 18 লিটারের প্রত্যেকটি পেইলের সাথেও কিন্তু একটি জ্যাকেট ফ্রি পেয়ে যাবেন। এছাড়াও 5 লিটারের যে কার্টুন রয়েছে তার সাথেও কিন্তু পেয়ে যাচ্ছেন সেম একই অফার। সো আর দেরি না করে আজই লুফে নিন আপনার জ্যাকেটটি। এই অফারটি কিন্তু সীমিত সময়ের জন্য। দুপুর 2:30 টাইম থাকলেও 2:45 বেজে যায় বাস ছাড়তে ছাড়তে। টার্মিনাল থেকে বেরিয়েই বাসের এই অবস্থা, গতির ঝড় তুলে ফেলেছে। টার্মিনাল থেকে বেরোনোর আধা ঘন্টার মধ্যে আমরা একটা অ্যাক্সিডেন্টের শিকার হই। তো বরিশাল বিভাগে কিন্তু রিকলেস ড্রাইভিং করে এই সাকুরা, আর তাই এই কোম্পানিকে স্পিড মাস্টারও বলা হয়ে থাকে। অ্যাক্সিডেন্টের পর বাসের এই অবস্থা, কলাপাড়াতে এসে লুকিং গ্লাসটা খুলে ফেলা হয়। বিকেল 5:20 আর এই মুহূর্তে বরিশাল বিশ্ববিদ্যালয় অতিক্রম করছি। 5:40 বরিশাল নথুল্লাবাদ বাস টার্মিনাল অতিক্রম করে সন্ধ্যা 6:15 একটা যাত্রা বিরতি দেওয়া হয় সাকুরা ফুড ভিলেজে 20 মিনিটের জন্য। যাত্রা বিরতি শেষ করে পুনরায় গতির ঝড় শুরু করে আমাদের বাস। 2 লেনের রাস্তাতেও প্রায় 80। এরপরে রাত 8টায় প্রবেশ করি বামা এক্সপ্রেসওয়েতে। সেখানে ওঠার পর গাড়ির গতি 90, 95, 100 উঠে যায়। আর কোনো ঝামেলা ও বিপদ ছাড়া রাত 9:20 আমার বাসটি আমাকে নামিয়ে দেয় সায়দাবাদ বাস টার্মিনালে। হোটেল বিরতি আর কলাপাড়াতে 15 মিনিট অপেক্ষা, এই সবগুলো বাদ দিয়ে মাত্র 5 ঘন্টা 55 মিনিটে কুয়াকাটা থেকে ঢাকা এসে পৌঁছেছি সুস্থভাবে।